नमस्कार, आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय कर्कट राशिर अश्लेषा नक्षत्र सम्बन्धे। आपनारा अनेकेई रिक्वेस्ट करेछेन जे अश्लेषाटा पार्टिकुलारली बोललेन ना, ताई आपनादेर अनुरोध राखार जोन्नो आमी आबार बोलछि शुधु अश्लेषा निये। आपनारा कमेंटे अनेकेई कमेंट करेछेन, सब उत्तर देওয়া सम्भव नय, तबे किछु किछु देव निश्चयई। एकजन लिखेछेन जे मीन राशिते आमार द्वादश घर और ओखाने शनि आछे 16 नक्षत्रे एवं राहु आछे 17 नक्षत्रे। ताई यदि हय 16 एवं 17 नक्षत्र, तार माने तार जन्म नक्षत्र अवश्य होते हबे अश्लेषा, ज्येष्ठा अथवा रेवती नक्षत्र। तबेई एई 16 एवं 17 नक्षत्र पड़बे मित्र एवं अतिमित्र नक्षत्रे। ठीकई आछे, तबे द्वादश घर होलेও एवं शनि राहु होलेও जेहेतु मित्र एवं अतिमित्र नक्षत्र सेखाने आपनि भालो फलई पाबेन। व्यय हबे, किन्तु व्यय तो भालो काजेও হয়। ছেলে মেয়ের এডুকেশন, ঘর বাড়ি কেনা, এইগুলো কি ভালো ব্যয় নয়? ভাই বোনদের মানুষ করা, এটা কি ভালো ব্যয় নয়? তাই ব্যয় মানে সবই নষ্ট, এটা ধরবেন না। যাই হোক, আপনি মোটামুটি মোর অর লেস ভালোই ফল পাবেন, অসুবিধা হবে না, ভয়ের কোনো কারণ নেই। আর একজন বলেছেন যে ভীষণ টেনশন হয়, কি করব? শুনুন, টেনশন একটা যোগ থাকে, যে যোগের জন্য মানুষের টেনশন হয়। আর তাছাড়া বর্তমান যুগে টেনশন তো সব মানুষেরই কম বেশি আছে। হয়তো আপনার টেনশন যোগ আছে রাশিচক্রে, যার জন্য খুব টেনশন হয়। আর এই বিভিন্ন জ্যোতিষীদের কথা শুনেও আবার অনেকের টেনশন হয়। জানি না কোন জ্যোতিষ কীভাবে বলছেন, নিজের নিজের মত তো এটা। তবে আমি মনে করি জ্যোতিষ মানে গাইড। আপনার চলার পথটাকে ঠিকঠাকভাবে তৈরি করে দেওয়া আমার কাজ। ডাক্তার যেমন ঠিকঠাক ওষুধ দেয় যাতে আপনার রোগ সেরে যায়, তাই আপনি যেগুলো ভয় পাচ্ছেন, যেগুলো আপনার নেগেটিভ হচ্ছে, যেগুলো সমস্যা হচ্ছে, সেইটা কিভাবে গেলে আপনি সমস্যার রাস্তাটা সমাধান করতে পারবেন, এর জন্যই তো জ্যোতিষীর কাছে আসা। ভয় পাওয়ার জন্য নয়, সাহস পাওয়ার জন্য। আর জ্যোতিষীর কাছে গেলেই পাথর পড়তে হবে, কবচ পড়তে হবে এমন মানে নাই। এছাড়াও অনেক রাস্তা আছে যেগুলো পয়সা ছাড়াও সমাধান করা যায়, তাকে আমরা অ্যালাইনমেন্ট বলি। যাই হোক, ভয় পাওয়ার কিছু কারণ নেই। শনিদেব অত খারাপ গ্রহ নয়, শনিদেব কাউকে মারেন না, একটু কষ্ট দেন, একটু শিক্ষা দেন। সুতরাং ভয় পাবেন না, ঈশ্বরকে রাখবেন, ভগবান শিবের একটু পুজো করবেন, দক্ষিণা কালীর মন্ত্র জপ করবেন, এগুলো করবেন, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যাই হোক, আজকে আমি বলছি অশ্লেষা নক্ষত্র সম্বন্ধে। এই অশ্লেষা নক্ষত্র হচ্ছে কর্কট রাশির শেষ নক্ষত্র, যার অধিপতি বুধ। তাহলে বুধের 3টে নক্ষত্র, একটা হচ্ছে অশ্লেষা, একটা হচ্ছে জ্যেষ্ঠা যেটা বৃশ্চিক রাশি, আর একটা হচ্ছে রেবতী যেটা মীন রাশিতে। এই মীন রাশিতে শনিদেব ঢুকেছেন, আস্তে আস্তে সব নক্ষত্র অতিক্রম করবেন। তাই এই বৃশ্চিক রাশি হোক আর কর্কট রাশি হোক, আপনাকে 26, 25, 26, 27 নক্ষত্র শনিদেব অতিক্রম করবেন। তাতে আপনি কি ফল পাবেন দেখুন। যদি আপনার 9 নক্ষত্রে জন্ম হয়, তাহলে 25 নক্ষত্র হবে আপনার মিত্র নক্ষত্র এবং 26 নক্ষত্র হবে আপনার অতিমিত্র নক্ষত্র। ওই যে একজন কমেন্ট করেছেন না যে দ্বাদশে রাহু এবং শনি আছে, 16 এবং 17 মিত্র এবং অতিমিত্র নক্ষত্র। তাই 16 মানে কত? 16 মানে হচ্ছে 7, 6 আর 1 7,
ঠিক 25 মানেও দেখুন 7। তাহলে ওই বৃহস্পতির নক্ষত্র যখন বর্তমানে শনিদেব আছেন, তাহলে এইগুলো তার মিত্র নক্ষত্র। সুতরাং শনিদেব তার সেরকম কোনো ক্ষতি করবেন না। আবার যদি কর্কট রাশি হয়, তাহলে কর্কট রাশির ধাইয়া শেষ হলো। কর্কট রাশি অষ্টমে ছিল শনি। অষ্টম মানে বাধা, বিঘ্ন, সমস্যা, শারীরিক পীড়া, রোগ যন্ত্রণা, এইগুলোর ঘর, হঠাৎ বিপদ, সমস্যা, তো এইগুলো পেয়েছেন তো। কিন্তু যখন আপনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এসেছেন, তখন কিন্তু একটু একটু রিলিফ পেতে আরম্ভ করেছেন। কেন না, এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আপনার মিত্র নক্ষত্র। তাই বন্ধু কি বন্ধুর ক্ষতি করে? প্রকৃত বন্ধু তাহলে সে নয়। কিন্তু এখানে প্রকৃত বন্ধুর কথাই বলা হয়েছে, যার জন্য আপনি সাহায্যই পাবেন, মোর অর লেস ভালোই থাকবেন। এই যে 3 মাস আর আছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব আর 3 মাস আছেন। 9 মাস অলরেডি কাটিয়ে এসছেন, কারণ 9 মাস ছিল কুম্ভ রাশির মধ্যে। যখন শনিদেব এই 25 নক্ষত্রে ঢুকেছেন, অর্থাৎ বিগত 9 মাস দেখবেন আপনি আগের থেকে 9 মাসের আগে যতটা যেমন ছিলেন তার থেকে অনেকটা ভালো আছেন। এই 3 মাস মোটামুটি ভালোই থাকবেন। তবে সাড়ি সাথীর কষ্ট তো ভোগ করতেই, ধাইয়ার কষ্ট তো ভোগ করতেই আপনাকে হয়েছে। কিন্তু এখন তো আর ধাইয়াটা নেই। কিন্তু বৃষ্টি হয়ে গেলে যেমন মেঘ আকাশে থাকে, সেই রকম অবস্থা। মেঘ আছে, তবে বৃষ্টির সম্ভাবনা আর নেই, অর্থাৎ কষ্ট আপনি আর পাবেন না। এরপর শনিদেব আসবেন 26 নক্ষত্রে। 26 হচ্ছে অতিমিত্র নক্ষত্র। অতিমিত্র বলতে আমি কি বুঝবো? গেইন অ্যান্ড গেইন, শুধুই লাভ, শুধুই পাওয়া। অর্থাৎ শনিদেব আপনার কিছু দিতে এসছেন। আপনার কাছ থেকে যা নিয়েছেন, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, এগুলো দিয়েছেন তো। তাহলে তার বিনিময়ে কি কিছু ফোটাও তিনি দেবেন না? দেখবেন যারা খুব কড়া মাস্টার, রাগী মাস্টার, তারা কিন্তু কষ্ট করেও ছেলেদের শেখায়। এই শিক্ষা যখন তার কাজে লাগে, তখন কিন্তু তিনি, সেই ছাত্রটি নিজেই বলে যে স্যার মেরেছে ঠিকই, তবে কিছু শিখিয়েছে, যা ভাঙিয়ে আমি আজও খাচ্ছি। তাই শনিদেব আপনাকে যে কষ্ট দিয়েছেন, তার অনেক অংশ ফিরিয়েও দেবেন। কখন ফিরিয়ে দেবেন? এই শনিদেব যখন 26 নক্ষত্র আসবে, অর্থাৎ অশ্লেষা বা জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের যখন 26 নক্ষত্রে আসবে শনিদেব, তখন সেইগুলো সব ফিরিয়ে দেবে। তারপর শেষ হবে 27 নম্বর নক্ষত্রে। এই 27 নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্র, যার অধিপতি বুধ। তাহলে কি হলো? 9 আমি বলেছি বুধের নক্ষত্র, 18 জ্যেষ্ঠা সেটাও বুধের নক্ষত্র, এই 27 এটাও বুধের নক্ষত্র। তাহলে এইটা হচ্ছে আপনার জন্ম নক্ষত্র। কিন্তু জানেন তো, এই জন্ম নক্ষত্রে যখন অশুভ গ্রহ আসে, শনি, রাহু, কেতু, এরা তো নৈসর্গিক অশুভ গ্রহ। নৈসর্গিক মানে কি? এদের 80% বলতে পারে এরা নেগেটিভ ফল দেয়, আর 20% ভালো দেয়। অবশ্য আপনার জন্মছকে যদি ভালো জায়গায় থাকে, তুঙ্গস্থ, মিত্রক্ষেত্রে, কেন্দ্রকোণে, উপচয়ে, তাহলে ভালো ফল দেয়। অশুভ গ্রহ উপচয়ে ভালো ফল দেয়। তাহলে ওই কর্কট রাশির বা বৃশ্চিক রাশির, কর্কট রাশির 9মে গেল শনি, বৃশ্চিক রাশিরও 5মে গেল শনি। তাহলে 5ম 9ম লগ্ন বলে একটা ট্রাইন শব্দ আছে আমাদের জ্যোতিষীতে। এই ট্রাইনে গেলেই 3টিকে ইফেক্ট করবে। ফলে তার মীন লগ্নই হোক বা রাশি হোক, কর্কট লগ্ন রাশিই হোক, আর বৃশ্চিক লগ্ন বা রাশি হোক, 3জনেই কিন্তু শরীর নিয়ে কম বেশি কষ্ট পাবেন। এই সময়ে কখনো আপ, কখনো ডাউন, কখনো আপ, কখনো ডাউন, এটা কিন্তু হবে। তাহলে যখন 27 নক্ষত্র যাবে, একটু শারীরিক পীড়াও হবে। তা 26 নক্ষত্রে যেটা গেইন করলেন 1 বছর, 27 নক্ষত্রে যখন যাবে, তখন কিন্তু একটু কষ্ট দেবে। তবে এই ধাইয়ার মতো নয়। এই ধাইয়া বা সাড়ি সাথী অতিক্রমকালে যে অভিজ্ঞতা মানুষ সঞ্চয় করে, জানা জিনিসকে নতুন করে জানে, চেনা মানুষকে নতুন করে চেনে, জানা মানুষকে নতুন করে জানে। একজনকে সে ভাবতো বিরাট ভালো বন্ধু,
কিন্তু এই বিপদের সময় সে বুঝলো যে ও তো সেরকম ভালো নয় যতটা ভাবতাম, অর্থাৎ মানুষটাকে নতুন করে চেনা হলো। শনিদেব হচ্ছেন এই রকম একটা গ্রহ, তার চলার পথকে সুদৃঢ় করে। শনিদেব খুব ধীর গতির গ্রহ, কিন্তু আমরা কি করি? তাড়াতাড়ি ফল পাই, তাড়াতাড়ি চাকরি হোক, তাড়াতাড়ি ইনকাম হোক, তাড়াতাড়ি বিয়ে হোক, সব তাড়াতাড়ি চাই। আর শনি বলেন ধীর গ্রহ, একটা ঘর 2.25 দিনে চন্দ্র পাস করে। আমরা সবাই চাই ভালো জিনিসগুলোকে ওইভাবে পেতে। আর শনি ভালোই হোক আর খারাপ হোক, একটা ঘর পেরোতে তার 2.25 বছর লাগে। তাহলে কী হবে? আস্তে 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 দেবে। এই চন্দ্রকে কেন্দ্র করে শনির এত কষ্ট কেন? না, চন্দ্র যায় হাই স্পিডে, হাই ভোল্টেজ, আর শনি যায় একেবারে লো ভোল্টেজ। তার মানে 250 পাওয়ারের একটা ল্যাম্পের সঙ্গে যদি 0 পাওয়ারের ল্যাম্পকে কম্পেয়ার করা হয়, তাহলে যেমন হবে, কম্পেয়ারই করা যাবে না। আপনি যদি হেলিকপ্টারের সঙ্গে বাসের তুলনা করেন, করা যাবে না। ঠিক তাই চন্দ্র দারুণ স্পিডে যায় আর শনি খুব ধীর গতিতে যায়, একেবারেই ম্যাচ করে না। যার জন্যে এই চন্দ্র কষ্ট পায়। চন্দ্র কষ্ট পায় মানে মন মানসিকতা কষ্ট পায়, ব্রেন কাজ করে না, মন ভালো থাকে না। মন ভালো না থাকলে শরীরে নার্ভাস সিস্টেম ক্লান্ত হয়ে পড়ে, বিরক্তি বোধ করে, একাকিত্ব বোধ করে। আসলে এই সময় দেখবেন শনি সাড়ে শনির ধাইয়া, যেটা রাজার হরিশ্চন্দ্রের কি হয়েছিল, ভগবান রামচন্দ্রকেও বনবাসে যেতে হয়েছিল। এই সময় আমাদের নার্ভগুলো এত ক্লান্ত হয়ে পড়ে, আসলে ব্লাড সার্কুলেশন, চন্দ্র তো লিকুইড, ব্লাড সার্কুলেশন ব্রেন থেকে গোটা বডিতে ভালো হয় না। যার জন্যে নার্ভগুলো কি হয়? ঝিমিয়ে পড়ে, ওই জন্যে বিরক্তি বোধ হয়। এটা সায়েন্টিফিক কারণ। ব্রেনেও তো নার্ভ আছে, সেই নার্ভে যদি ব্লাড সার্কুলেশন ভালো না হয়, তাহলে কি ব্রেন কাজ করবে? করবে না তো। ঠিক শনি শনির ধাইয়াতে এই নার্ভগুলো এইভাবে প্রায় ড্রাই হয়ে যায়। এই জন্যে এই সময় প্রচুর জল খাওয়া উচিত, একটু ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ অনুলোম বিলোম এইগুলো করলে ভালো হয়। দেখবেন, করে দেখবেন, ভালো থাকবেন। আমরা ভগবান গণেশের মাথা উড়ে যাওয়ার কথা বলেছি। ভগবান গণেশের মাথা উড়ে গিয়েছিল শনির দৃষ্টিতে। তার মানে কি বোঝাচ্ছে জ্যোতিষে? আর মাথা কাজ করে না। মাথা উড়ে গেছে মানে কি, মাথা না থাকলে মানুষ হতভম্ব হয়ে যায়। আমরা কথায় বলি না, হাতির মাথা হবে। তার মানে কি, সেটা জিরো, কাজ করে না। এই জন্যই শনির দশায়, শনি শনির ধাইয়াতে মানুষ পাজেলড হয়ে যায়, কিছু ভালো পায় না। আসলে শনির মধ্যে তো কোনো রোমান্স নেই। শুক্রের মধ্যে যেমন রোমান্স আছে, নেই তো, ও কাষ্ঠ। শুক্র হচ্ছে ভোগের গ্রহ, যেহেতু শুক্রকে সবাই ভালোবাসে। আর শনি হচ্ছে ত্যাগের গ্রহ, ভোগ না, ভালো জামা কাপড় ভালো লাগে না, এসব কিছুই ভালো লাগে না তার। তিনি ক্লিব, এমনকি রোমান্সও তার কাছে ভালো লাগে না। যার জন্যই শনিকে আমরা পছন্দ করি না। কিন্তু জানেন তো, শনি হচ্ছে কর্মের দেবতা। আপনার ছকে যদি শনি ভালো না হয়, আপনার সারা জীবন কর্মে কষ্ট হবে, ভালো কর্ম আপনি করতে পারবেন না। যে কর্ম করতে হবে, দেখবেন অনেক লোক আছে, দেখবেন শুয়ে থাকে, এই দেরি করে ওঠে, বিরক্তি, হতাশা, দৌড়, ভাল লাগে না, ওসব পারবো না, এসব হবে না। কারা করে? যাদের শনি দুর্বল। তাই নবগ্রহের মধ্যে জোডিয়াকের দশম এবং একাদশ ঘরকে দিয়েছেন বিধাতা শনিকে। কেন দিয়েছেন সে গল্প অনেক বড়, কিন্তু এই শনিকে কর্মের অধিকার দিয়েছেন। তাই শনি যদি ছকে ভালো না হয়, সে কর্মপ্রিয় হবে না। আবার যাদের ছকে শনি ভালো, তারা দেখবেন অবিরাম কাজ করে চলেছেন, অবিরাম কাজ করছেন, কোনো ক্লান্তি নেই। আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দেখবেন অবিরাম ছুটে চলেছেন, অবিরাম ছুটে চলেছেন। আমি রাজনীতির কোনো কথায় আসছি না। তার শারীরিক পাওয়ার কত, তার উদ্যম কত, এনার্জি কত, কারণ ওনার শনিদেব তুঙ্গস্থ। নরেন্দ্র মোদীকে দেখুন, ওনারও শনি বেশ ভালো, যার জন্য এদের ক্লান্তি বলে কিছু নেই, এদের মধ্যে কুড়েমি শব্দটা নেই।
সুতরাং শনি কিন্তু খারাপ গ্রহ নয়। শনি আপনাকে বহুত কিছু দিতে পারে, তবে শনি হচ্ছে ন্যায়নিষ্ঠ গ্রহ। যাই হোক, শেষ কথা বলছি, শনির ধাঁয়া হোক আর শনি সাড়ে সাথী হোক আর যাই হোক, আপনারা নিয়ম নীতিকে মেনে চলবেন। শনি খুব ডিসিপ্লিনের গ্রহ। শনি অহংকার পছন্দ করেন না। সুতরাং আপনার যদি অহংকার হয়, ওই শনি আপনার অহংকার নষ্ট করে দেবে। সুতরাং অহংকার না করে ন্যায় পথে চলবেন, সামাজিকভাবে চলবেন। আর প্রতিকার হিসাবে যদি বলি, তাহলে ইতর প্রাণী, কুকুর, তারপরে বিড়াল, কাক, মানুষের মধ্যে যারা লেবার ক্লাসের মানুষ, অবিরাম যারা পরিশ্রম করে, অথবা ভিখারি, হ্যান্ডিক্যাপ্ট, পায়ে হ্যান্ডিক্যাপ্ট, এই সমস্ত লোকরা হচ্ছে শনির লোক। এদের অবজ্ঞা করবেন না। বাড়ির কাজের লোক, গাড়ির ড্রাইভার, এদের যদি কষ্ট দেন তাহলে কিন্তু শনিদেব আপনাকে আবার কষ্ট দেবে। এদের ভালোবাসবেন, পারলে একটু আপনার খাওয়াবেন, তাতে শনিদেব আপনার অনেক মঙ্গল করবেন।